হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা যেটি দেখব সেটি কিন্তু ক্লাস 10-এর জন্য, যারা ক্লাস 10-এ উঠেছো তোমাদের জন্য ইংলিশ টেক্সট, অর্থাৎ তোমাদের যে লেসন 1 রয়েছে সেই লেসন 1 ফাদার সেলফ, যেটা লিখেছেন আর.কে নারায়ণ। এই ফাদার সেলফের আমি ইউনিট 1 দিয়েছি, আগের ভিডিওতে তোমরা সার্চ করে দেখে নিও। এটা ইউনিট 2। এই ইউনিট 2-এর সমস্ত লাইন বাই লাইন রিডিং এবং তার সঙ্গে সম্পূর্ণ বাংলায় তার ব্যাখ্যা করে দেবো, এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন আছে টেক্সচুয়াল কোশ্চেন্স এবং আনসার্স নিয়েও আলোচনা করব। সো ভিডিওতে তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে যাব তার আগে বলবো, যারা চ্যানেলে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। চলো দেখে নাও তোমাদের টেক্সটটা কীরকম রয়েছে। ইউনিট 2-এ ফাদার সেলফ, ইউনিট 2 টেক্সটের লাইনগুলো আগে আমরা পড়ে নিই। আর.কে নারায়ণের লেখা। দেখো, স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এটা দিয়ে তার বাবাকে সে বোঝাতে পারবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে আজকে স্কুলে যেতে চাইছে না, কেন সে স্কুলকে এড়িয়ে যেতে চাইছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বাঁক নিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর হেডমাস্টারকে একটি চিঠি লিখে দেবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর কাছে থেকে আর প্রতিবাদের কোনো মাত্রায় তার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু হ্যাভ ফর স্কুল, এর মধ্যেই স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে বাবা একটি বিশাল বড় চিঠি লিখে দিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তারপরে তিনি এটাকে এনভেলপে ঢুকিয়ে এটাকে সিল করে দিলেন, বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, তুমি কি লিখেছো বাবা, স্বামী আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল। পরের লাইনে যাব, দেখো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটি তোমার প্রধান শিক্ষককে দিয়ে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটি তোমার প্রধান শিক্ষককে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে গিয়েছিল এই অনুভূতি করতে করতে যে পৃথিবীর মনে হয় সব থেকে সে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে খুব বিরক্ত করছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে মোটেও নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনাটা সম্পূর্ণ সঠিক ছিল কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে অনুভব করেছিল যে সে মনে হয় বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, স্বামী থেমে গেল রাস্তার ধারে নিজের মনটাকে ঠিক করার জন্য স্যামুয়েল সম্পর্কে। এরপরে দেখো, পরের লাইন আসছে আমাদের। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান অ্যাট অল, স্যামুয়েল তো এরকম ধরনের লোক আদেও নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, তিনি তো অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও অনুভব করলো, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ দৃষ্টি আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, বিভ্রান্তিতে স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড অল দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার সম্পর্কে যে সমস্ত অভিযোগ লেখা হয়েছে সেগুলো সত্যি কি তার প্রাপ্য? দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েল সম্পর্কে ভাবে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই তার মন দুঃখে ভরে যায়।
টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের সেই কালো মুখটি মনে করলো, হিজ মুস্ট্যাক থিন মুস্ট্যাক, তার সেই সরু গোঁফ, আনসেভেন চিক, তার নাক দাড়ি কাটা গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং তার সেই হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে দিল। সো এগুলো আমাদের টেক্সট ছিল। কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ কি টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। উত্তরটা কিন্তু হবে অবশ্যই একটি চিঠি পাঠাতে চেয়েছিলেন, অর্থাৎ হেডমাস্টারকে ফাদার কি পাঠাতে চেয়েছিলেন, উত্তর হবে লেটার। সো দিস ইজ দ্য আনসার। 2 নম্বর দেখো, ওয়াইল গোয়িং টু স্কুল, যখন সে স্কুলে যাচ্ছিল, স্বামী ওয়াজ বদার্ড বাই কনসায়েন্স, হেডেক, নাকি টুথেক, নাকি ফিভার। সে যখন স্কুলে যাচ্ছিল তখন তাকে কি বদার্ড করছিল, তাকে কিন্তু তার কনসায়েন্স বদার্ড করছিল, বিবেক। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের রং কেমন ছিল, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো, ইয়েলো কোট। এরপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে পূরণ করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বাবার যে আচরণ নিয়েছিল, কি নিয়েছিল, একটা পুরো আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যেতে অনুভব করলো কি, যে সে হলো হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, পৃথিবীর মধ্যে সবথেকে সে খারাপ ছেলে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রোড সাইডে থেমে গেল, টু কি করতে থেমে গেল, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার ধারণা ঠিক করতে সে দাঁড়িয়ে গেল। এরপরে প্রশ্ন দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওয়্যার ডিড ফাদার পুট দ্য লেটার, চিঠিটাকে বাবা কোথায় রেখেছিলেন, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, এনভেলপের মধ্যে রেখেছিলেন। 2 নম্বর দেখো, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে কি ব্যর্থ হলো সিদ্ধান্ত নিতে। স্বামী ফেল্ড টু ডিসাইড, স্বামী ব্যর্থ হয়েছিল অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে চিন্তা করতে। ওয়েদার হি রিয়েলি ডিজার্ভ, সত্যিকারের কি সে এগুলো প্রাপ্যতার, দ্য অ্যালিগেশন, সমস্ত যে অভিযোগ, মেড টুয়ার্ডস হিম, তার সম্পর্কে যে লেখা রয়েছে, ইন দ্য লেটার রিটেন বাই হিজ ফাদার, তার বাবা দ্বারা লেখা চিঠিটা কি সত্যিই তার প্রাপ্য, এটিতে সে কিন্তু ডিসাইড করতে পারছিল না। এরপরে দেখো, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল। স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস, স্যামুয়েলের ছিল একটি কৃষ্ণবর্ণ মুখ, আর থিন মুস্ট্যাক, ছিল তার একটি সরু গোঁফ, অ্যান্ড আনসেভেন চিক, এবং দাড়ি না কাটা গাল। হি ইউজ টু ওয়্যার আ ইয়েলো কোট, এবং সে ব্যবহার করতো একটি হলুদ রঙের কোট। সো এইগুলো তোমাদের টেক্সচুয়াল প্রশ্ন আমি দিয়ে দিলাম এবং তার উত্তরও লিখে দিলাম। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, টেক্সটটাকে ভালো করে পড়ে নেবে। তোমাদের 10-এর টেক্সট কিন্তু খুব সহজ, আমি প্রত্যেকটা টেক্সটেরই এরকম করে বাংলা মানে সহ উত্তর লিখে দেবো। সো আপাতত এই পর্যন্ত। যারা নতুন চ্যানেলে আসছো, সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, লাইক করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের আর কি দরকার। আমি তোমাদের জন্য ভিডিও আরও আপলোড করব একের পর, দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো আমার, একটু পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।